নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের দুর্দান্ত টেস্টি একটি প্রিপারেশন, ডিমের পোস্ত ভাপা বা ডিমের বাটি পোস্তর রেসিপি। একঘেয়ে ডিমের ঝোল বা ডিমের ডালনায় যদি বোর হয়ে গিয়ে থাকেন, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। একদম ঝামেলামুক্ত একটা রান্না এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আর একবার বানালে এটা বারবার বানাবেন, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বাটিতে 4 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তর পরিমাণটা আপনারা একটু বেশিও নিতে পারেন। এই পোস্তর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা, দিয়ে এটার একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে 3 সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি অর্ধেক করে এভাবে কেটে রেখেছি। এবার এই ডিমের ওপরে 1 পিঞ্চ হলুদ গুঁড়ো এবং 1 পিঞ্চ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটা ডিমের সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি জাস্ট 1 চা চামচ মতো তেল দিয়েছি, সর্ষের তেল। তেলের মধ্যে এখানে 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম নুন। নুনটা এই জন্য দিলাম যাতে ডিমটা ভাজার সময় কড়াইতে লেগে না যায়, মানে স্টিক না করে। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 3টে করে ডিমের টুকরো দিয়ে 2 পিঠ করে ভালো করে ভেজে তুলে নেব। যেহেতু এই তেলটা আর কাজে লাগবে না, সেই জন্য আমি একদম কম পরিমাণে তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেশি তেল দিয়ে সবকটা ডিম একসাথে ভেজে নিতে পারেন। ডিমগুলো 2 পিঠ থেকে ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সমস্ত ডিমগুলো আমাদের ভেজে নিতে হবে। দেখুন, সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার যে টিফিন বক্সে আমি এখানে ভাপাটা বানাবো সেই টিফিন বক্সটা নিয়েছি। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করেই আমি কুচিয়ে নিয়েছি। তারপর যে পোস্ত কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। মিক্সার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা, যাতে মিক্সারে লেগে থাকা এক্সট্রা যে মশলাটা রয়েছে সেটা নষ্ট না হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/4 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়াটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর রং এবং স্বাদ দুটোই হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার 2টো চেরা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন যে নুনটা ঠিক আছে কিনা। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গ্রেভিটা আরেকটু বেশিও রাখতে পারেন, সেক্ষেত্রে জল আরেকটু বেশি দেবেন। ডিমগুলো দেওয়ার পর আমি মশলার মধ্যে ডিমগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে ভাপিয়ে নেব। এটাকে ভাপানোর জন্য একটা কড়াইতে আমি 1 গ্লাস মতো জল গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত জলের উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন যাতে টিফিন বক্সের সামান্য একটু অংশ ডুবে থাকে এই জলের মধ্যে। যদি টিফিন বক্সের অর্ধেকের বেশি জল থাকে, মানে টিফিন বক্সটা যদি অর্ধেকের বেশি ডুবে থাকে, তাহলে কিন্তু এটা যখন ফুটবে সেই সময় টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে। এবার আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখবেন এবং এটাকে এভাবেই ভাপিয়ে নিতে হবে 10 মিনিট মতো। 10 মিনিট ভাপানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তবে এটা এখন প্রচণ্ড গরম রয়েছে, তাই এখন আমি এটা বের করব না। এটা ঢাকা দেওয়া অবস্থাতেই এরকম গ্যাস বন্ধ করে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। সামান্য একটু ঠান্ডা হলে তারপর আমি এটা বের করছি। আমি 10-15 মিনিট এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখনও একটু গরম আছে টিফিন বক্সটা, সেই জন্য খুব সাবধানে এটাকে আমি বের করে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেব এবার। দেখুন, এখনও কিন্তু এটা গরম রয়েছে। এটা খুলতেই একটু ধোঁয়া উঠে আসলো। তো এবার একবার ভালো করে সমস্ত জিনিসটাকে মিশিয়ে দিচ্ছি। তাতে ওপরের মশলাটা যেটা ছিল এবং গ্রেভিটা নিচে বসে গেছিলো সেটা একসঙ্গে মিশে যাবে। আমাদের ডিমের বাটি পোস্ত এখানে একদম রেডি।
অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না, নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।